প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে ধর্ম নিয়ে আলোচনা করব সেই ধর্মটার নাম হচ্ছে ব্যাবিলনীয় ধর্ম। স্যার, যেহেতু আমি পৃথিবীর একদম সর্বপ্রাচীন যে গিলগামেশের মহাকাব্য মানে লিখিত গ্রন্থ, সেখান থেকে শুরু করে সর্বশেষ ধর্ম ইসলাম ধর্ম, ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অ্যাস্টিক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে পার্সিয়ান ধর্ম, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, সমস্ত ধর্ম, পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আমি আলোচনা করি। তো এই ধর্মগুলো মুখস্থ করে সাজিয়ে বলাটা বেশ দুরূহ ব্যাপার, খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরে অনেক ধর্ম আমি এর আগে 33টা ধর্ম নিয়ে আমি আলোচনা করছি আমার অন্য একটা চ্যানেলে। তো খুব কষ্টসাধ্য হয়ে যায়, ফলে আমি আপনাদেরকে নোট দেখে দেখে ধর্মগুলো আলোচনা করব। তো দেখে দেখে পড়তে গেলে শব্দ জড়তা তো অবশ্যই আসবে, ফলে বুঝতে একটু সমস্যা হবে। এই বিষয়গুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু গভীরভাবে চিন্তা করে রাখবেন যে বিষয়টা আসলে কি। চলুন শুরু করি। ব্যাবিলনীয় ধর্মাচার আধুনিক ইরাকের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আধুনিক ইরাক, যার এর আগের নাম ছিল কি মেসোপটেমিয়া। তাহলে আধুনিক ইরাকের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে, খ্রিস্টেরও আগে, পূর্বে মানে আগে, পূর্বে মানে আগে বললাম কি, অনেক সাধারণ ভাইয়েরা আছে যারা এই পূর্ব শব্দটার অর্থ বোঝে না, এই জন্য বললাম যে আগে একটি মানব সভ্যতার পত্তন হয়েছিল, যার নাম ছিল ব্যাবিলনীয় সভ্যতা। কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে আমরা যদি ধর্মের ইতিহাস ঘাঁটি, ইতিহাস মানে কি অনেক কাহিনী ঘাঁটি, তাহলে সেখান থেকে দেখা যাবে যে এই যে ইরাক, এই যে মেসোপটেমিয়া, এই যে আরব, এই অঞ্চলে সম্ভবত মানুষের আদি পত্তন শুরু হয়। পত্তন মানে কি সূচনা শুরু হয় আর কি, সে প্রমাণ মেলে। সেটা আমরা বিভিন্ন ধর্ম থেকে জানতে পারি, আর অসংখ্য ধর্মের সরাসরি এই ইরাকের আশপাশ মিলে, সেটা আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন। এবার শুরু করেন। উৎকর্ষতা ও ব্যাপ্তিতে এটা ইতিহাস খ্যাত ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সাম্রাজ্যের উত্তরে ছিল, ব্যাবিলনীয় সভ্যতার উত্তরে ছিল আরও একটি সভ্যতা, যার নাম ছিল অ্যাশিরীয় সভ্যতা। অ্যাশিরীয় সভ্যতা কিন্তু আমি আগে আলোচনা করছি, গতকালকে আমি আলোচনা করছিলাম। গতকাল ছিল 30/9/2024, আজকে আমি অন্য বিষয়ে আলোচনা করতেছি। তো আরও একটা ধর্ম ছিল অ্যাশিরীয় সভ্যতা। উভয় সভ্যতারই নিজস্ব ধর্মাচার ছিল এবং উভয় ধর্মাচারের মধ্যে দৃশ্যমান মিলও ছিল, যদিও ব্যাবিলনীয় ও অ্যাশিরীয় সভ্যতার ধর্ম দুটো মূলত পার্শ্ববর্তী সুমেরানদের অনুসৃত ধর্মবিশ্বাস ও ধর্মধারা দেখাইতে উৎপত্তি। মানে এটা সুমেরান ধর্মচার থেকে এর উৎপত্তি, কিন্তু এটার মধ্যে আবার কি অ্যাশিরীয় আর ব্যাবিলনীয়। দেখেন এটা 3টে ধর্মের কথা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? যে দেখেন সুমেরীয়দের কিন্তু একটা সুমেরীয় ধর্ম আছে, তো সুমেরীয় ধর্মচার থেকে অ্যাশিরীয় ধর্মচার, অ্যাশিরীয় ধর্মচার থেকে ব্যাবিলনীয় ধর্মচার। এখানে একটা কথা বলতে হয় বন্ধু, বন্ধু না বলে আপনারা বুঝবেন না। যেমন আমাদের ইসলাম ধর্মের কথা বলি, আমি যেহেতু মুসলমানের সন্তান, খেয়াল করেন, শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, এজিদি, বাহা, ইজবি, তাওহীদ, আহমদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, তারপরে আপনার দেওবন্দি, তারপরে সাতপন্থী, জুবায়েরপন্থী, তারপরে আপনার মাজারপন্থী, জারিগানপন্থী থেকে শুরু করে এই যে আমি মোটামুটি কত 20 আর 28টার কথা বললাম। এইভাবে 70টা, 100টা, 200টার কথা বলা যাবে, কারণ আমাদের বাংলাদেশে 64টার অধিক যে আছে, মাজার আছে, এই আছে, পীর আছে। এক পীর আর এক পীরে বলে কি কাফের। আলিয়ারা কমিরা কয় কাফের, কমিরা জামাত থেকে কয় কাফের। ওদিকে আবার আপনার ওই যে হেজবুত তাওহীদ আছে, তারা ওরকে কাফের। আবার
এরকম তো আর কি। তো হেফাজতে ইসলাম আছে জানেন তো, তাই না? এই একদল আর একদল কাফের, এ বড় জটিল বিষয়, এটা দুর্ভেদ্য বিষয়। আল্লাহ পাকও এদের স্বয়ং যিনি সৃষ্টিকর্তা তিনিও কিন্তু হতবাক হয়ে গেছেন এদের আচরণে। কারণ কি জানেন? মনে করেন এক্সাম্পল ইজ বেটার দেন পারছে, একজনের ছেলে নেশাখোর, নিজে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার, ছেলে নেশাখোর। তো উনি থানায় গিয়ে কমপ্লেন করে এই ছেলেকে ধরাই দিয়েছে। তো কয়েকদিন পরে থানায় রাইখে কোর্টে চালান দেয়, ওখান থেকে আবার 3 মাস পরে আবার চলে আসে। কি মুশকিল না? এভাবে মা বাবাও নিজের ছেলেকে কন্ট্রোলে আনতে পারেন নাই। বিষয়টা এরকমটি যে আল্লাপাক মানুষ সৃষ্টি করে তিনিও এখন বিপদগ্রস্ত, কারণ এই মানুষ এত বড় বেয়াদব কথা শুনতেছে না। আর একটা উদাহরণ দিই বন্ধুরা, মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, মাইন্ড করলে কিন্তু জীবনে সাইন করতে পারবেন না। সেটা হচ্ছে যে এই যে এই যে মানুষ, এই মানুষের আগে ছিল কি জেন জাতি। জেন জাতির আগে আর একটা জাতি ছিল নূর এবং নুরি। নূর থেকে জ্যোতি আর নুরি থেকে এই ফেরেস্তা তৈরি আর কি। হ্যাঁ, তো এতে তার আগেও আর একটা জাতি ছিল। এভাবে আমরা 4-5টা জাতির বর্ণনা পাই। এটা বোধহয় সৃষ্টির উৎসলগ্ন থেকে বা সেই বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 21 লক্ষ বছর। তো সৃষ্টির সূচনার লগ্নকেই এরমটি কোনো কোনো প্রাণীর সৃষ্টি ছিল। তারপরে তো আপনার যে ডাইনোসরের কথা তো আলোচনা করা হয় নাই, তাই না? অতএব প্রকৃত সত্য আমরা জানি না, কারণ আমরা নিজেরাই তো ধর্ম নিয়ে কামড়ি করতেছি। সত্য জানতে তো রিসার্চ করা দরকার, তাই না? মাটি, পানি, বাতাস নিয়ে গবেষণা করা দরকার। সেই গবেষণা করার সময় আমাদের নাই, আমরা ধর্ম নিয়ে কামড়ি করতে ব্যস্ত। জান্নাত যাব, 72টা হুর পাবো, হ্যাঁ, তাও কি ইনটেক প্রোডাক্ট, দেয়ার ইজ নো রিজেক্ট। সো চলেন আমরা নিষ্পন্ন আলোচনা করি, এটা লম্বা বিষয়। আচ্ছা, ব্যাবিলনীয় ধর্মধারায় ভালোত্ব বোঝেন নাই? ভালোত্ব, সত্য, আইন মান্যতা, ন্যায় বিচার, মানে যত ভালো গুণ সে কথা বলা হয়েছে। আবার শুনেন, ব্যাবিলনীয় ধর্মধারায় ভালোত্ব, সত্য, আইন মান্যতা, ন্যায় বিচার, স্বাধীনতা, জ্ঞান ও শিক্ষা এবং সাহস এবং অনুগত্যকে ঊর্ধ্বে স্থান দেওয়া হতো। বুঝা গেছে বিষয়? এটা আপনারা যদি বৌদ্ধ ধর্ম দেখেন, বৌদ্ধ ধর্মে তো অষ্টমার্গ আছে। অষ্টমার্গ 8টা সত্যের কথা বলা আছে। কয়টা? 8টা সত্যের কথা বলা আছে। সত্য চিন্তা, সত্য ভাবনা, সত্য কর্ম, সত্য কাজ, সব সত্য সত্য সত্য, অনেক সুন্দর। সেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, কোনো পশু বলি নাই, জীবের প্রতি প্রেম ভালোবাসা ইত্যাদি, অনেক সুন্দর বিষয়টা আর কি। তো অনেক এখানেও সেই ব্যাবিলনীয় ধর্ম দ্বারা আমরা পাচ্ছি কি ভালোত্ব, সত্য, আইন মান্যতা, ন্যায় বিচার, স্বাধীনতা। যেমন আমাদের বাংলাদেশে শুধু খালি ন্যায় বিচারটা যদি থাকতো তাহলে আমরা কিন্তু সুখী সমৃদ্ধ জাতি হতে পারতাম। কিন্তু এদেশের মানুষ কি চোর, বাটপার, চিটার, ভণ্ড, প্রতারক, বেঈমান, মুনাফিক, জালিয়াত, বাটপার, জালেম, অত্যাচারী, তাই না? আপনারা যাচাই করে দেখেন। এই ধর্মের বিষয় হচ্ছে ভালোত্ব, সত্য, আইন মান্যতা, ন্যায় বিচার, স্বাধীনতা, জ্ঞান ও শিক্ষা এবং সাহস এবং অনুগত্যকে ঊর্ধ্বে স্থান দেওয়া হতো। কত সুন্দর, তাই না? পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। কিন্তু ধর্ম কিন্তু সুন্দর, কিন্তু কি আমরা এই যে ধার্মিক শাস্তি, এটা ধর্ম না। এটা কোরআনের এক জায়গাও দাড়ি টুপির কথা আসে নাই। পবিত্র কোরআন শরীফের 30 পারার মধ্যে 6666 আয়াতের মধ্যে এক জায়গা আপনি দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জামি, জুব্বা, কেল্লা, খেতাব কিছুই পাবেন না, এক জায়গাও না। তাহলে কি বলা হয়েছে? বলা হয়েছে সৎকর্ম কথা। সৎকর্ম, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তার আছে, সৎকর্ম আর সেই পরকালের ভয়ানক শাস্তি, সে কথা বলা আছে। যাই হোক, তাহলে অনুগত্যের ঊর্ধ্বে স্থান দেওয়া হতো। সর্বোচ্চ ব্যাবিলন দেবতার নাম ছিল মাদ্রুক। সর্বোচ্চ, যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর, যিনি আমরা যাকে বলি আল্লাহ, এই ব্যাবিলনীয় ধর্মের অনুসারী যারা ছিল তারা তাদের সৃষ্টিকর্তাকে বলা হতো মাদ্রুক, যিনি সর্বশক্তিমান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক,
যিনি বিশ্ব জগতের পরিচালক, যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি জগতের স্বামী। সুন্দর না? সুন্দর। একই রকম ইসলাম যা বলে ইসলাম ধর্মের মতোই, তবে ইসলাম ধর্ম না। মনে করেন যে উটের মাংস, গরুর মাংস আর মহিষের মাংস, দেখছেন না? একই রকম, স্বাদটা একটু ভিন্ন আর কি, আর কিছু না। আচ্ছা, এবার শুরু করি। ব্যাবিলিয়ান ধর্মে বিশ্ব ব্রহ্মাণ্ডের, বলছি না, ব্যাবিলীয় ধর্মে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষয় অন্তর্গত ছিল এবং বিষয়সমূহ 4টি পৃথক পৃথক সেক্টরে এবং প্রতিটি সেক্টর এর এক একজন নির্দিষ্ট দেবতার কর্তৃত্ব ছিল। কি বুঝলেন বন্ধুরা? জীবনে তো অনেক সময় ব্যয় করছেন না, জীবনে গান বাজনা করে, অনেক সময় নাটক করে বা গল্প করে সময়টা কাজে লাগান। শোনেন, এই যে 4টি সেক্টর, মানে মানে অল মাইটি ক্রিয়েট ইজ অল ইন অল, অল মাইটি ক্রিয়েট ইজ অল ইন অল, মানে সৃষ্টিকর্তা আছে সর্বসর্বা, মানে তিনি মধ্যে প্রথম এক এক। তারপরে তার 4টে সেক্টর, জানেন তো? আমাদের ইসলাম ধর্ম কিন্তু 4টে সেক্টর আছে, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইলের 4টে সেক্টর। ইজন্ট ইট? ইয়েস আই এম। 4টে সেক্টর। আবার আমরা কোরআন শরীফে দেখি যে মানে সর্বপ্রাচীন আরও কোনো ধর্মের কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু 4টে সেক্টর ছিল। সেখানে লাত, আল্লাত, মান্না, উজ্জা, হাবল, 4টে সেক্টর কথা বলা আছে, কোরআন শরীফে আছে কিন্তু। তাহলে আমাদের ইসলাম ধর্মে 4টে সেক্টর আছে, কোরআন শরীফের 4টে সেক্টর আছে, এবং আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যে সনাতন বা হিন্দু ধর্ম, সেখানে কিন্তু 4টে সেক্টর আছে। মজা না? মজার বিষয় না? মজার বিষয়। সেখানে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। পার্সিয়ান ধর্মের 4টে সেক্টর আছে। আপনার গ্রিক ধর্ম, সেখানেও 4টে সেক্টর আছে। মিশরীয় ধর্মেও 4টে সেক্টর আছে। সেখানে বলি হু, একজন আছে হু, শেহা, শেহেম, হেহ। তো ভাই আপনি এটা কী বলেন, কী ভাষা, এটা তো বুঝলাম না। এটা আপনি বুঝতে পারবেন না ভাই। এটা তো আমাদের বাংলাদেশে যে 1,20,000 মাদ্রাসা আছে, এই 1,20,000 মাদ্রাসায় যে 10 লক্ষ শিক্ষক আছে, এরা কখনোই এই কথা বলে না। এরা ওই সমস্ত ধর্মকে ডাবিয়ে মেরে ফেলতে চায় গলা চিপে। হ্যাঁ, আর অন্যরা তো আলোচনা করবে না, সবাই নিজের চরকায় চল দিতে ব্যস্ত। তো সেখানে 4 জনের কথা আমরা পাই। এরকম যে আরও 4 জন আছে, তো সেই নামগুলো তো আসলে আমার মুখস্থ নাই, বুঝলেন না? তাছাড়া বয়স হয়েছে, মুখস্থ স্মরণ শক্তি অতটা মানে নাই। তাহলে আমরা 4টে সেক্টর নিয়ে আলোচনা করব। ব্যাবিলিয়ান ধর্মে বিশ্ব ব্রহ্মাণ্ডের, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক, সকল বিষয় অন্তর্ভুক্ত ছিল সে ধর্মে। তো এবং বিষয়গুলো 4টি পৃথক পৃথক সেক্টরে এবং প্রতিটি সেক্টরে একজন করে নির্দিষ্ট দেবতার কর্তৃত্বাধীন ছিল। আজরাইল লৌহ কবজ করে, মিকাইল সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য নিয়ন্ত্রণ এবং কি খাদ্য বন্টন করে। আজরাইল, জিব্রাইল, মিকাইল, আজরাইল প্রাণ নাশ করে, জিব্রাইল মেসেজ আদান প্রদান করে, মিকাইল সমস্ত সৃষ্টিগুলোর প্রাণহার করে, আর এরা সিংহায় ফুক দেওয়ার জন্য একজন অপেক্ষা আছে, আপনারা জানেন আর কি। যাও, তো 4 জন ফেরেশতার কথা কোরআনে আছে। এখানে 4টে সেক্টর আমরা জানবো, 4টে সেক্টরের মধ্যে বিস্তারিত জানবো। চলেন শুরু করি। তো পৃথক পৃথক সেক্টর এবং প্রতিটি সেক্টরে একজন করে নির্দিষ্ট দেবতার কর্তৃত্বাধীন ছিল। প্রথম সেক্টর, চলেন, প্রথম সেক্টরে ছিল স্বর্গ এবং মর্ত। স্বর্গ এবং মর্ত মানে এটা আসলে মানুষের ভাগ্য ও লিখন পদ্ধতি। যদি কেউ ভালো কাজ করতো তাকে স্বর্গে, আর যদি মন্দ কাজ করে তাকে মর্তে প্রেরণ করা হবে, এরকম একটা বিষয় কি। তারপরে সমুদ্র এবং বায়ু, স্বর্গ, মর্ত, সমুদ্র এবং বায়ু, এই 4টার যে দায়িত্ব ছিল একজন কর্তা। কিন্তু আমাদের ইসলাম ধর্মটা কি, মানে রিফ্রেশ করে শর্টকাট করা হয়েছে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কোরআন শরীফে যা পাবেন বেদেও কিন্তু তাই পাবেন, তবে বেদে আরও বিস্তারিত আছে। যেমন একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে আপনি যদি কোরআন শরীফ পড়েন, সেখানে বলা হবে যে সৃষ্টিকর্তা ছিল পানির উপরে, এটা হচ্ছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তো পানি কোত্থেকে আসলে বর্ণনা, কিন্তু
বেদে কিন্তু পানি করতে গেলে সেটা বর্ণনা আছে যে পরমাত্মা যিনি তিনি তো নিরাকার অদৃশ্য, তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন তিনি কী করলেন মহাপ্রলয় সৃষ্টি করলেন। প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি সৃষ্টি করার পরে তারপরে সেই পানি দিয়ে তিনি একটা হিরণ্যগর্ভ বা ডিম্বশয় ব্রহ্ম অণ্ড তৈরি করলেন, আর সেই তার ভিতরে সমস্ত জগৎ সৃষ্টি করলেন। আমরা একটা এই ব্রহ্ম অণ্ডের ভিতরে আছি। আচ্ছা, যেরকম বিস্তারিত আসলে ব্যাপক আকারে বেদের মধ্যে আছে, যদিও বেদ আমার ধর্ম না, তবে শ্রদ্ধা করতে হয়, কারণ কোরআনের মতোই বই পড়ে, প্রায় 90-95% কোরআনের সাথে মিলে যায়। আর আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন যে আসো সেই কথাই যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। অর্থাৎ কোরআন শরীফ বলতেছে যে অন্য ইস্যুর সাথে মিলেই দেখো। এমনকি সৌদি আরবের সরকার গত 23 সালে হাদিস বাতিল করে দিয়েছে। বলছে হ্যাঁ, তবে যদি কিছু হাদিস কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে সেগুলো আমাদের রাখতে কোনো দোষ নাই। বোঝা গেছে সেটা? আমারও সেই একই কথা, যে কোরআনের সাথে যদি মিলে তাহলে আমরা সেগুলো রাখবো। তাহলে আমরা প্রথম সেক্টর পেলাম যে তিনি ছিল কি স্বর্গ, মত্ত, সমুদ্র এবং বায়ুর দেবতা, এই চারটে একজনের দায়িত্বে। আচ্ছা, দ্বিতীয় নম্বর সেক্টরে যিনি ছিলেন তিনি ছিলেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র। মিলে যায় কিন্তু চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের সাথে একটা রিলেশন আছে। তাহলে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মিলে আরেকজনের দায়িত্ব। সুন্দর। এবার তৃতীয় সেক্টরে কিনে আসেন। তৃতীয় সেক্টরে যিনি ছিলেন তিনি হচ্ছে প্রকৃতি, নদী, পর্বতমালা, সমতল ভূমি ও অন্য সকল প্রাকৃতিক বস্তুসমূহ। সুন্দর, তাই না? বিস্তারিত কিন্তু বর্ণনা করা আছে এখানে। এক একজন স্যার কিন্তু এক এক রকম পদ্ধতিতে অঙ্ক করে, জানেন তো, অনেকটা সেরকমই। তাহলে আমরা তৃতীয় সেক্টরে পেলাম যে এই প্রকৃতি, তারপরে নদী, পর্বতমালা, সমতল ভূমি ও অন্যান্য যে সমস্ত ভূপ্রাকৃতিক যে বস্তু আছে এগুলো কিন্তু রিলেটেড, একটা বিষয় বললেই হয়। তো কিন্তু আমাদের ইসলামে কিন্তু শর্ট করে বলা আছে যে মিকাইল শুধু বৃষ্টি বর্ষণ করেন, শুধু বৃষ্টি বর্ষণ করলে হলো। বৃষ্টির সাথে পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, তারপরে বৃষ্টি, তারপরে জলোচ্ছ্বাস, তারপরে আপনার এই বায়ু প্রবাহ, ঝড়, তাই না? তারপরে আপনার কি বলবো, ওইটা আপনার যে বাষ্প, মেঘ হওয়া, এটার সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে না? কিন্তু এত বিস্তারিত আমাদের ইসলামে আছে কিনা আমি জানি না, তবে আমি পাইনি আর কি। তো এটা কিন্তু মিলে যায় সুন্দর। তাহলে তৃতীয় সেক্টর আমরা বললাম যে বিশ্ব, প্রকৃতি, নদী, পর্বতমালা, সমতল ভূমি ও অন্য সকল ভূপ্রাকৃতিক যে বস্তুসমূহ আছে সেটার সাথে রিলেটেড, আসলে ঘটনা সত্যি, এটা বিশ্বাসযোগ্য বিষয় আর কি। এটা হচ্ছে তৃতীয় একটা সেক্টরে। এবার আমরা চতুর্থ সেক্টরে একজন প্রধান দায়িত্বশীল আছেন। তিনি কে? ফেরেশতা না নবী নাকি অবতার নাকি দেবতা? এটা এখানে এখন আমার পাই নাই, পাবো। চতুর্থ সেক্টরে ছিল ব্যাবিলনের নগরসমূহ। ব্যাবিলনের নগরসমূহ মানে সৌন্দর্য বৃদ্ধি, মানে সৌন্দর্যের কি ফেরেশতা বা দেবতা। এই যে ফুল ফুটয়, তাই না? পাখি গান গায়, তাই না? প্রেম, ভালোবাসা, প্রীতি, তাই না? এর একটা দেবতা থাকা দরকার। তাহলে চতুর্থ সেক্টরে আমরা পাচ্ছি যে ব্যাবিলনের নগর রাষ্ট্রসমূহ ও সেগুলোর জনগণ, নগরের সাথে তার জনগণের সাথে রাষ্ট্র, তাই না? কিন্তু সম্পর্কিত কথা, কিন্তু যুক্তি আছে বন্ধুরা। এখন আপনি যদি মাইন্ড করেন তাহলে আমার কিছু করার নাই, আর যদি মনে করেন না খারাপ না তাহলে ভালো। তাহলে চতুর্থ সেক্টরে ছিল ব্যাবিলনের নগর রাষ্ট্রসমূহ, সেগুলোর জনগণ। মাদ্রুক নামের মূর্খ দেবতাকে মন্দিরের প্রার্থনায় প্রধান সঞ্চালক গণ্য করা হতো। সুমেরানদের ন্যায় ওই যে আগেই বলছি সুমেরান, ব্যাবিলন, হ্যাঁ, অ্যাসিরিয়ান, অনেকগুলো ধর্ম কথা একই রকমের আর কি। তো সে কথা বলা হয়েছে যে সুমেরানদের ন্যায় ব্যাবিলনেরাও বিশ্বাস করতো যে প্রতিটি কৃষি উৎপাদন উপকরণ যেমন লাঙ্গল, দা, কুড়াল, নিড়ানির জন্য দায়িত্বপ্রাপ্ত দেবতা ছিল, তেমনিভাবে প্রত্যেক ব্যক্তির জন্য ছিল দেবতা। যার এই বন্ধুরা আপনি মিলাই দেখেন যে প্রত্যেক ব্যক্তির জন্য ছিল দেবতা, প্রত্যেক ব্যক্তির পিছনে দেবতা আছে। ইসলামের সাথে কিন্তু মিলে যায়, আপনি কিন্তু পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এক একজন দাড়িয়ালার মুখে দাড়ি আছে, একটা দাড়িতে 70টা করে কি ফেরেশতা আছে। একটা বিষয় বলি, এই যে জিনিসটা দেখছেন না, এটা কিন্তু আল্লাহর দান, এটা কিন্তু আল্লাহর দান।
কারণ আল্লাহ পাক মানুষের, এটা মেয়েদের বোধহয় কোনো মেকআপ টেকআপ হইতে পারে, হাতে পড়লো। তো আল্লাহর দান কেন জানেন? এটা সৃষ্টিকর্তা মানুষের জ্ঞান দিয়েছে, আর সেই জ্ঞান দিয়ে সৃষ্টিকর্তা দেওয়া যে প্লাস্টিক, রাবার, পলিথিন যা আছে সেগুলো দিয়ে এটা আবিষ্কার করছে। এই যে একটা আপনার কি বলে, এটা মাইক্রোফোন বলে না, এই যে দেখেন মাইক্রোফোন এখানে আছে, এটা কিন্তু আল্লাহর দান, এটা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে। কেন জানেন? সৃষ্টিকর্তা মানুষের জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে এবং সৃষ্টিকর্তা দেওয়া যে প্লাস্টিক, রাবার, পলিথিন উপাদান, তাই দিয়ে কিন্তু এটা সৃষ্টি করছে। এই যে টুপিটা, এটা কিন্তু আল্লাহর দান, আমিও আল্লাহর দান, আমার কিছুই নাই। আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, কেন আসলাম, কীভাবে আসলাম, আমি কিন্তু কিছু জানি না, তবে আমি দাবি করি, এই আর কি, আর কিছু না। তাহলে চলেন আমরা মূল আলোচনা ফিরে যাই। এ সবই তার, ঠিক না? এটা আর কি। তো প্রত্যেক ব্যক্তির জন্য ছিল দেবতা বা ফেরেশতা। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, জানেন তো? তাদের আমলনামা লেখার জন্য, জানেন না? তো এই একই কথা প্রত্যেকটা ব্যক্তির সাথেও কিন্তু কি দেবতা থাকে। আমরা বলি ফেরেশতা, আর এই ব্যাবিলনীয় ধর্ম বলা হয়েছে কি দেবতা, শুধুমাত্র নামের পার্থক্য, এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিছুই না। আচ্ছা, যার কাছে ব্যক্তি তার কল্যাণ ও মুক্তির জন্য আবেদন জানাতো, ওই যে দেবতার কাছে মানুষ আকুতি মিনতি করে না, ওই একই কথা। ব্যাবিলনিয়ান ধর্মে জাদু মন্ত্রের প্রাধান্য ছিল। জাদু আসলে এটা ধোঁকাবাজি, এটা হচ্ছে আপনার জ্ঞানের খেলা, কৌশল, আর কিছু না। আধুনিক যুগে আমরা জানি প্রত্যেকটা জাদুর পিছনে আছে জ্ঞানের কৌশল, যেটা সাধারণ মানুষে বুঝতে পারে না, ওটা জানার জন্য সময় লাগে। তাহলে এই জাদু, ইসলাম ধর্ম যেমন জাদুর কথা বলা আছে, কোরআনে জাদুর কথা বলা আছে, এই ব্যাবিলনীয় ধর্মে আমরা জাদুর কথা পাই। ইয়া নামের ইয়া নামের জ্ঞানের দেবতাকে জাদু মন্ত্রের দেবতা রূপে ভক্তি করা হতো। জ্ঞানের দেবতা, জ্ঞান থেকে কিন্তু জাদুর সৃষ্টি আর কি, ওই আর কি, একই কথা আর কি। এটা কৌশল, প্রত্যেকটা জাদুই কিন্তু জ্ঞানের খেলা, এটা আমি আগে বলে ফেলাইছি আর কি। সূর্য ও চন্দ্রকেও যথাক্রমে শামাস, মিশরীয় ধর্ম কিন্তু সূর্যকে শামাস বলা হয়, ও শিন, শামাস ও শিন বলা হয়, মানে চন্দ্র সূর্য আর কি, যেটা আমরা বুঝবো না আর কি, ট্রান্সলেশন না করে দিলে, মানে অনুবাদ না করে দিলে আমরা বুঝবো না। তাহলে এখানে সূর্য ও চন্দ্রকেও কি যথাক্রমে শামাস এবং শিন নামের নিজস্ব দেবতা ছিল। শামাস আবার বিচারিক দেবতা আদাতকে বায়ু, ঝড়, বন্যার নির্মম অথচ গতিসম্পন্নতা ইশতারকে যুদ্ধ ও প্রেমের দেবী গণ্য করা হতো। সামগ্রিকভাবে ব্যাবিলনীয়রা ধর্মধারায় মানব কল্যাণী ছিল মূর্খ। এই ধর্মগুলো মানুষের কল্যাণের জন্যই, তাই না? এটা আমরা ইসলাম ধর্ম, তারাও তো বলি একই কথা, যে ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য। আবার পার্সিয়ান ধর্ম যদি দেখি, তাহলে সেই স্বর্গীয় ফেরেশতা, আল্লাহ দেয়া ফেরেশতা এসে সেই যথেষ্ট বলছে, হে যথরুষ্ট, মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি তাদের জন্য ধর্ম প্রচার করো, যাতে মানুষ শান্তিতে বসবাস করে। ওই একই কথা বন্ধুরা, প্রত্যেকটা ধর্মেই শান্তির কথা বলে, কল্যাণের কথা বলে। কল্যাণ মানে তো শান্তি, সেই কথা বলা হয়েছে যে ধর্মধারায় মানব কল্যাণই ছিল মূর্খ উদ্দেশ্য, তবুও সেই ধর্মধারায় ভূত, পেতনি, শয়তানের উপস্থিতির মানুষের কল্যাণ ও শান্তির পথে এক বিরাট প্রতিবন্ধক সৃষ্টিকারী অবস্থারও কথা বিশ্বাস করা হতো, এবং সেই প্রতিবন্ধকতায় দূর করাই ছিল ব্যাবিলনীয় ধর্ম চেতনার মূল উদ্দেশ্য। দেখেন যে শান্তির বাণী, ধর্ম কিন্তু শান্তির বাণী প্রচার করে, তারপরেও কিন্তু অশান্তির জন্য কী আছে এখানে? শয়তান, ভূত, প্রেত, দৈত্য, দানব, এগুলো আসলে কাল্পনিক। মানুষ শয়তানি করে, মানুষেরা সবচেয়ে বড় শয়তান, সবাই না কিন্তু মাইন্ড করে না, মানুষ শয়তানি করে পরে শিকার যায় না। মনে করে যে চুরি হয়ে গেল, এক জায়গায় টাকা চুরি হয়ে গেছে, এক বাড়িতে চুরি হয়ে গেছে, আর শিকার যায় না, তখন ওই বাড়িওয়ালা চিন্তা করলো যে আমি কবিরে জানবো, অমুক বড় কবিরে জানবো, সে যখন মন্ত্র পড়ে ফু দেবে, তখন যে চোর তার গলা দিয়ে রক্ত বেরোবে, তখন চোর চিন্তা করলো খাইছে রে, আমার তো জীবন শেষ,
তাড়াতাড়ি ঘরে যেয়ে তার টাকা আইনে যেখান থেকে টাকাটা নিয়েছিল, লোকের ভিড় তো, কারণ কবিরাজ আসবে, বাড়ি ভরা লোক, হইসই, ওই হইসইয়ের ভিতরে টাকাটা সেই জায়গা মতো রেখে দিয়েছে। এখন যে লোক টাকা চুরি করেছিল সে বললো যে টাকা বলে কী রে, তোরা বলে টাকা বলে পাইছস। দেখেন কিন্তু চোর কিন্তু বলতেছে তোরা বলে টাকা বলে পাইছস, টাকা বলে হারায় না, যে জায়গার টাকা সে জায়গায় আছে। সো আমার কথা বোঝেন না বন্ধুরা? মনে করেন যে এক বাড়িতে টাকা চুরি হয়ে গেল, এক বাড়িতে টাকা চুরি হয়ে গেছে। এখন বাড়িওয়ালা অনেক টাকা, 5 লাখ টাকা। এখন এত টাকা তো ছাড়া যায় না, কবিরাজরে 20,000 টাকা দিলে সে আসবে। পরে কবিরাজ আনতে গেছে, তখন পাড়া প্রতিবেশী সবার খবর দিয়েছে, সবাই আমাদের বাড়িতে আসো, আমরা কবিরাজ আনতে যাচ্ছি। তো চোর দেখছে কাম সারা, কবিরাজ যদি আসিয়া যদি যে ঝাড়ফুঁক শুরু করে, তাহলে তো আমার গলা দিয়ে রক্ত করে আমি মারা যাব, তাহলে আমার জিন্দিগিও শেষ, টাকাও শেষ। তো তাড়াতাড়ি টাকা আইনে যে জায়গাতে টাকা চুরি করছে সেই জায়গা, কারণ লোকের ভিড় তো, বাড়ি বড় লোকজন, হইসের ভিতরে যেখান থেকে টাকা নেছে, হ্যাঁ, বালিশের ভিতর থেকে সেখানে রেখে দিয়েছে। টাকা রাখিয়া ল্যাপের ভিতরে টাকা রাখিয়া সটকে পড়েছে। সটকে যাওয়ার পরে কিরে কবিরাজ আইছে, কখন আসবে? এই তো আসতেছে না। আবার শুনলাম টাকা বলে পাইছস। কে কইছে? কে কইছে? লোকেই তো কইতেছে, নিজের কথা বলে না, নিজেই কিন্তু বলতেছে। বলে যে জায়গার টাকা বলে সে জায়গায় রয়েছে, ভুলে ভুল। পরে ওই যে বাড়িওয়ালা আর বাড়িওয়ালা বউ জানে কোন টাকা, পরে হাত দিয়ে দেখে যে সত্যি যে জায়গার টাকা সেই জায়গার টাকা আছে। তখন ফোন দিয়েছে তার স্বামীরে, তখন তো আর ফোন ছিল না, আমি বানাই বলতেছি। তো হ্যালো, লোক পাঠাইছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, কবিরাজ জানলে তো 20,000 টাকা দেওয়া লাগবে না। বলছে তুমি কবিরাজ টাকা নিয়ে এসো, আমরা টাকা পাইছি। বুঝছেন? এই এলো এই মানুষের মধ্যে আছে ভালো দিক, সেটা হচ্ছে সুন্দর দিক, আর আছে মন্দ দিকটা হলো শয়তানের দিক। শয়তান আসলে নাই, শয়তান আপনি পাবেন না, বুঝে? এই মানুষ হলো সবচেয়ে বড় শয়তান, বুঝছেন? আর জিন তো ধোঁকাবাজি। জিন যদি থাকতো, মনে করেন যে জেন চালান দিয়ে বাইডেন, ট্রাম্প, বারাক ওবামার গাড়টা মটকাই ফেলাতো এই হুজুরা। সমস্ত ধোঁকাবাজি। চলেন আমরা শান্তির পথে যাই, শান্তি খুঁজি। তো শান্তির পথে এক বিরাট প্রতিবর্তক সৃষ্টিকারী ওই অবস্থার কথাও জানা যায়, শয়তানের কথা আর কি জানা যায়। এবং সেই প্রতিবন্ধক দূর করার জন্য ছিল ব্যাবিলনীয় ধর্ম চেতনার মূল উদ্দেশ্য। এই ধর্মের কাজ ছিল এই শয়তানকে দূর করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন ব্যাবিলিয়ান ধর্ম ও মন্দিরগুলোতে, আমরা যেমন মসজিদে যাই, তো ব্যাবিলিয়ান ধর্ম ধারী যারা, তারা মন্দিরে যেত। যে সকল প্রার্থনা পরিচালিত, প্রার্থনা মানে কি? নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা যজ্ঞ বা প্রেয়ার, অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ সে, সেগুলো প্রধানত মন্দির প্রাঙ্গণেই হতো। মানে মন্দির কেন্দ্রেই, সেখানে পাক পবিত্র হয়ে পবিত্র জায়গায় সেই সৃষ্টিকর্তার আরাধনা করা হতো, সেটা হলো মন্দির। প্রার্থনার পূর্বে পূজার্থীরা ঝর্ণার জলে পরিচ্ছন্ন হয়ে বন্ধুরা দেখেন যে ঝর্ণার জলে পরিচ্ছন্ন হয়ে, এখানে আমরা ব্যাবিলনীয় ধর্মে দেখলাম যে ঝর্ণার জলে পরিচ্ছন্ন হয়ে তারপরে তারা মন্দিরে প্রবেশ করে সৃষ্টিকর্তা আরাধনা করতো। আর আমরা মুসলমানরা কি করি? অজু করি, অজু করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে আরাধনা করি। পার্সিয়ান ধর্মে ওরাও অজু করে, ওই অজুকে বলা হয় প্রক্ষালন। কি বলা হয়? প্রক্ষালন, যেটা আমরা জানি না। প্রক্ষালন মানে অজু, ক্লিন অ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, তাই না? হাত মুখ ধরে। আপনারা যদি দেখতেন যে আমি দেখছি আপনার ফার্ম গেট, ঢাকার ফার্ম গেটের যে গির্জা, ওখানে আমি ভিতরে গেছি আগে, মানে এটা ছিল 1995 সালে ঘটনা বলতেছি। তখন কিন্তু খোলামেলা থাকতো পড়া, বাম পাশে ঢুকতেই বাম পাশে কবর আছে ভিতরে, হ্যাঁ, বিশাল হলরুম, বিশাল বিশাল বেঞ্চ, তাই না? তারপরে সুন্দর করে মৃদুভাবে গান বাজতেছে, যিশুর গান। আমি ওখানে গেছি। আর ওরা ঢোকার সময় কী করে জানেন? ওরা একটা বাটিতে পানি থাকে, এই পানিটাকে ওরা নিয়ে, আমি দেখছি মানে যারা খ্রিস্টান এইভাবে করে, এইভাবে করে, এইভাবে করে, পানি নিয়ে এইভাবে করে, তাই না? হয়তো অজু করা তো হঠাৎ করে সম্ভব না, তারপরে পানিটা মানে পবিত্রতার, আমার মনে হয় যে পবিত্রতার প্রতীক। তাহলে আমরা দেখলাম যে এই ব্যাবিলনীয় ধর্মে কী করে তারা, যে ঝর্ণার পানিতে খুবই বিশুদ্ধ, তাই না? পরিষ্কার প্রাকৃতিক পানি, পরিষ্কার হয়ে তারা মন্দিরে প্রবেশ করে ইবাদতের জন্য। আমরা মুসলমানরা উজু করে নামাজ পড়তে যাই। তারপরে হিন্দুরা একেবারে গঙ্গার জলে স্নান করে টোটালি পুরো বডি
গোসল করে কাপড় চুপড় ভিজে এই অবস্থায় ঘটিতে করে পানি নিয়ে তারা মন্দিরে প্রবেশ করে। আরও উন্নত মানের পরিচ্ছন্ন পদ্ধতি। অস্বীকার করতে পারবেন? পারবেন না। তো এরকমটি পৃথিবীর বহু ধর্মেই এই পরিচ্ছন্ন পদ্ধতি আছে। তো সেই ঝর্ণা জলে পরিচ্ছন্ন হয়ে প্রার্থনায় যোগ দিত এবং মন্দির দেবীতে ভক্তি মানে কি জানেন তো? সেই আরাধনা প্রার্থনা নৈবেদ্য উৎসর্গ করত। নৈবেদ্য মানে কি? টাকা পয়সা, স্বর্ণ অলংকার, তাই না? গরু ছাগল হাঁস মুরগি, ওই আর কি যা আমরা করি আমাদের পীরদের জন্য, উট দুম্বা ওরকম আর কি। মন্দির প্রাঙ্গণ যেহেতু প্রধান পুরোহিতের নিজস্ব মালিকানা ভূমি ছিল, সেহেতু প্রার্থনা ও যজ্ঞ, এই যজ্ঞ মানে কি? প্রার্থনা। আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে। এই 5 ওয়াক্ত নামাজ আছে পার্সিয়ান ধর্মে, তাকে বলে কি? নামাজ। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর বেদে আছে যজ্ঞ। যজ্ঞ মানেও কি? নামাজ। এরকম এক একটা ধর্মে এক এক পদ্ধতিতে এই যজ্ঞ বা নামাজ করে থাকে। আচ্ছা, যজ্ঞ উপলক্ষে পূজারীদের উৎসর্গকৃত সকল পণ্য সামগ্রী প্রধান পুরোহিতের অধিকারে যেত। কারণ এক একজনের দিলে, কম বেশি দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? প্রধান যিনি, তার কাছে দেওয়া হতো, পরে তিনি তার ইচ্ছা মতো নেওয়ার পরে ভাগ বটা করতো। জানতো এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব, এই যে নাকি কত 17 লক্ষ বিলিয়ন না ট্রিলিয়ন না কত লক্ষ ডলার নিয়ে আসছে বিদেশ থেকে, তাই না? প্রধানমন্ত্রী বিদেশে যদি হাজার হাজার কোটি টাকা আনে, তাই না? তাহলে কী করে? তোমারে আল্লাহ দিমো, আমি কষ্ট করে আনছি, জীবনে ঝুঁকি নিয়ে বিমান পার হয়ে গেছি, আমি খাবো না। ওটা মানে গোপন আর কি, এটা আমরা বলবো না। যাক, তো প্রধান পুরোহিত শুধু রাখতো, তারপর বাকি যারা পুরোহিত ছিল তাদেরকে কম বেশি করে দিত। আমরা দেখছি কলা কুচু ওগুলো ভাগ হয়, মন্দিরের যে কলা কুচু আছে ওগুলো ভাগ হয়। ভাগ হইলে ওই ব্রাহ্মণরা ওটা ভাগযোগ করে নিয়ে ওটা আবার বিক্রি করে বাজারে, আর নিজের পরিবারের জন্য কিছু করে নিয়ে যায়। এরকম আপনারা দেখবেন আর কি। আচ্ছা যাক, তো উপলক্ষে পূজারীদের উৎসর্গিত সকল পণ্য সামগ্রী প্রধান পুরোহিতের অধিকারে যেত। প্রধান পুরোহিত তার ইচ্ছা অনুরূপ মন্দিরের অন্যান্য অধুনত পুরোহিত সেবায়তের মধ্যে সংগৃহীত পণ্য সামগ্রী ভাগ করে দিত। ব্যাপারটা বোঝেন নাই? যে সরকারি গম প্রথমে আসে কার কাছে? চেয়ারম্যানের কাছে, তাই না? তো এই চেয়ারম্যান গরিবের দ্বিতীয় পরে আবার কি পুরো চালানটা প্রতিমধ্যে গোপনে বিক্রি করে দিতে পারে, তার ইচ্ছা। কিন্তু এখানে অতটা চালাকি করা যেত না, কারণ সবার সামনে তো তাদের কিছু দিয়ে তারপরকে বড় পুরোহিতকে নিতে হতো। এটা একটা কি? এ কাইন্ডস অফ বিজনেস, রিলিজিয়ন বিজনেস, ইজন্ট ইট? ইয়েস আই অ্যাম। লেট গো ডিসকাস অ্যাবাউট নেক্সট পার্ট। তো প্রতিটি মন্দিরের ইন্দ্রজালিক কর্তৃত্ব যাজক সম্প্রদায়ের হাতেই থাকতো, মানে তাদের ক্ষমতা তাদের হাতেই থাকতো। মুখ্য পুরোহিত এবং অতি প্রকৃত ঘটনা ব্যাখ্যাকার বিশেষজ্ঞ সদস্য অধস্তন পুরোহিত, তাদের কাছে সাধারণ লোকজন প্রতিনিয়ত আসতো, তাই তাদের আয় রুজিও ভালোই হতো। প্রতিদিন মন্দির প্রাঙ্গণে পশু বলি হতো। দেখেন, ব্যাবিলনীয় ধর্ম কিন্তু পশু বলি হতো, মানে কুরবানি, দ্যাটস মিন কুরবানি। একটি মন্দিরের বলি দেওয়া 7,000 গরুর এবং 1,50,000 অন্যান্য পশুর খুলি সংরক্ষিত থাকতো। বা লক্ষ লক্ষ গরু, লক্ষ লক্ষ উট, লক্ষ লক্ষ দুম্বার যে পাহাড়, সেটা মন্দিরের আশেপাশে থাকতো, যাতে মানুষ দেখে বুঝতে পারে, ওরে বাবা কত গরু খাইছে রে আমাদের পুরোহিত মহাশয়, তাই না? আর এখানে যে কথা চলে আসছে যে কোনো অতি প্রকৃত, মনে করেন যে দেশে কলেরা, ডায়রিয়া, গুটি, বসন্ত, তারপরে জেন, ভূত এগুলো আসলে আমরা কি করি? হুজুর কাছে, হুজুর তাড়াতাড়ি একটা তাবিজ দেন, আমার বাড়িতে ভূত ঢুকছে, পানি পড়া, আমার মেয়ের জামাই অবাধ্য হয়ে গেছে, তারে বাধ্য করার জন্য তাবিজ দেন, করি না? এখনও প্রচলিত আছে। আজকে হচ্ছে 1/10/2024 সাল, যাক মঙ্গলবার। তো এখনও এই প্রথা আমাদের, যে ব্যাবিলনীয় ধর্মে যে প্রথা আছে, আমাদের ইসলাম ধর্মে সেই প্রথা আছে, পৃথিবীর অন্যান্য ধর্ম ওই একই প্রথা আছে, কিন্তু আমরা জানি না। আমাদের ধর্মগুরুরা, আমাদের আলেমরা এটা জানতে দেয় না, ফলে আমরা জানতে পারি না। বোঝা গেছে? আমার সাথে থাকবেন, কিন্তু আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে হতবাক করে দেব, আশ্চর্যিত করে দেব, বিস্মিত করে দেব। হতবাক তো বলছি, তাই না? করে দেব এই ধর্ম দিয়ে। পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি, প্রায় 30-35 বছর সাধনা করে আমি এগুলো তথ্য জোগাড় করছি। চলেন শুরু করি। তাহলে এখানে কত? একটা মন্দিরে বলি দেওয়া, বলি মানে কুরবানি দেওয়া 7,000 গরু,
1,50,000 অন্যান্য পশুর খুলি সংগ্রহ থাকতো, আর মানুষ তো বলি হতো, মাঝে মাঝে মানুষও বলি হতো। এই যে আজকালও 1 তারিখ 1/10/2024, তো গতকালকে বোধহয় দেখলাম যে ওই ভারতে বোধহয় একটা মেয়ে 7 বছর একটা মেয়েরে বলি দিছে। আল্লাহ আকবার, আল্লাহ, কত বড় নির্মম, কত বড় জঘন্য এই ধর্মের একটা অংশ, তাই না? দেখেন, তো পশু বলি ছাড়াও চলে আসে, পশু বলি ছাড়াও খাদ্য সামগ্রী, সুগন্ধি, উত্তেজক পানীয়, উত্তেজক পানীয় বোঝা নাই, মদ, বিয়ার, ভুটকা, তাই না, বিয়ার, মদ নৈবেদ্য হিসেবে দেওয়া হতো। যত রকমের গাঞ্জা, যত রকমের কি ইয়াবা বাবা সব কিন্তু এই মন্দিরে দেওয়া হতো। তবে আমাদের ইসলাম ধর্মে এগুলো দেওয়া হয় না, কারণ আমাদের দেওয়া হবে জান্নাতে গেলে। আমরা মুসলমানরা যারা জান্নাতে গেলে 72টা ইনটেক হুর, মানে নারী, ইনটেক বোঝেন নাই, মানে নট রিজেক্ট, একেবারে এর আগে কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, এমনি 72টা নারী দেবে। আমার মনে হয় অনেক ইয়াং যুবকই অজ্ঞান হয়ে যায় এবং রাতের ঘরে স্বপ্ন দেখে, ও যত তাড়াতাড়ি মরতে পারবো ততই ভালো, তাই না? এরকম একটা লোভনীয় অফার দেওয়া হয়। কতটা সত্য এটা আমি বলতে পারবো না। তারপরে মনে করেন জান্নাতে এত আরাম যে পাখি উড়ে যাচ্ছে, মন চাইছে মাংস খাইতে, পাখির মাংস প্লেটে হয়ে চলে আসবে, খাইবেন, খাওয়ার পরে পায়খানা যাওয়া লাগবে না, খালি ঢুকো দেখবেন যে সব গ্যাস হয়ে বেড়ে চলে গেছে। কি শান্তি, মানে যত রকমের শান্তি আছে, মানে মাগি, মদ, জুয়ো, চুরুট, ভাং, ইয়াবা বাবা সব জান্নাতে হালাল করে দেওয়া হবে, বুঝে না? এরকম আর কি। যাক, তারপরে আসেন নববর্ষ। আমরা ঈদ করি না অনেকটা, নববর্ষ, নতুন চন্দ্র উদয়ের ঘণ্টা ঘটে ধর্মোৎসব পালিত হতো। তাছাড়া তাদের, আমরা যেমন মুসলমানরা চন্দ্র উৎসব করি, চাঁদ দেখে মাস গণনা করি, বছর গণনা করি, ব্যাবিলনীয় ধর্মে আমরা সেটাই পাচ্ছি, ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করবেন না প্লিজ। লেটস গো ডিসকাস অ্যাবাউট নেক্সট পার্ট। প্রধানত ধর্ম উৎসবটির নাম ছিল আকাইতু। আমরা বলি কি ঈদ, আর এসে আকাইতু বলে, AKITU, আকাইতু বলে, আকাইতু। 11 দিন ধরে এই উৎসব কীর্তাচার সহ বলি, নৃত্যগীত ও উল্লাসের মধ্য দিয়ে লোকজন দেবতাদের কাছে নিজ নিজ মঙ্গল ও সুরক্ষার আবেদন জানাতো। পশু বলি হতো, আমাদের ঈদের মতো আর কি, কোরবানি ঈদের মতো। আচ্ছা, ব্যাবিলনীয় ধর্মাবলী ও ধর্মনীতিতে মানব কল্যাণ, মহা অনুভবতা, মহানশীলতার প্রকাশ ছিল। দান, খয়রাত, তাই না? ভিক্ষুকের বাচ্চা, আয় নে 2 টাকা, সারা বছর কিন্তু না খেয়ে সুটকি থাকে, ওই দিন 2 টাকা দিতে যা। আপনারা দেখবেন যে মসজিদের সামনে, অনেক মসজিদের সামনে দেখবেন যে আমি দেখছি যে 40 জন, 50 জন, 60 জন, 70 জন ভিক্ষুক, এরা কিন্তু সবাই কর্মক্ষম, কাজ করে খাইতে পারে। এদেরকে কাজ করে দিলে ওরা নিজেরাও স্বাবলম্বী হতে পারে, আল্লাহর কাছে ওরা রাজি খুশি। কিন্তু দেখা যাচ্ছে ওই 2-1 টাকা দেয়, অনেক সময় মারামারি করে। তেজকুনিপাড়া, তেজগা, সাবলা মসজিদে একবার দেখলাম এক ভিক্ষুক আর এক ভিক্ষুর মাথায় ফাটাই ফেলাইছে লাঠিতে পিটিয়ে, বুঝছেন? এর থেকে কাহিনী দেখছি আর কি, এটা খুব মারাত্মক টাইপের হয় আর কি। তো এখানে সেই মহানুভবতা, দানশীলতা, সহনশীলতা ইত্যাদি ইত্যাদি ছিল। গরিব, দুঃখী, এতিম, বিধবা, অসহায়, ভাগ্য হতো, মানে যাদের ভাগ্য খারাপ, ও দুর্বলদের, আমার ভাগ্য কিন্তু খারাপ, একদিক থেকে ভালো আরেক দিক খারাপ, কারণ আমি কারিয়ানে পাস করছি, মাস্টার্স পাস করছি, টাইপ, শর্ট হ্যান্ড, কম্পিউটার, তারপরে আরও অনেক ট্রেনিং নেওয়ার পরও আমার কোনো চাকরি হয় না। আমি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর শেখ সেলিম, আর কর্নেল ফারুক, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, তারপরে আপনার বহু জায়গায় গেছি, অনেক কি বলবো আর কি, তাই না? সংসদ ভবনেও গেছি অনেকবার, কিন্তু বাবার টাকা নাই, এসে ড্রাগসে গেছি। স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবের বাসা ছিল 40 নম্বরে, মানে প্রধান বঙ্গবন্ধুর বাড়ির পাশে, সেখানে গেছি, মিন্টু রোডে গেছি, হ্যাঁ, কিন্তু চাকরি হয় না, কারণ আমার বাবার টাকা ছিল না, তাই আমার চাকরি হয় না। সমস্যা নাই, আমি বললাম আর কি। তো গরিব, দুঃখী, এতিম, বিধবা, অসহায়, ভাগ্যহত এবং দুর্বল সাহায্য এগিয়ে আসার আহ্বান প্রচার করা হতো, যেটা আমাদের ইসলাম ধর্মে প্রচার করা হয়। বিশ্বাস করা হতো যে দুষ্কর্ম ও অনৈতিক আচরণের জন্য দেবতাদের ক্রোধ সৃষ্টি হয় এবং সেই থেকে শাস্তি অনিবার্য। অন্যায় কাজ করলে দেবতারা অসন্তুষ্ট হয় এবং কি শাস্তি দেন।
দেবতা বলতে কি ফেরেশতার কথা বলা হয়েছে এখানে। বর প্রাপ্তির জন্য প্রয়োজন ছিল নিজের দোষ স্বীকার করে প্রকাশ্য দেবতাদের কাছে মার্জিত ভিক্ষা করা। এই ধর্মের একটা নিয়ম ছিল যে আমি এই অন্যায় করছি, আমাকে ক্ষমা করেন। এভাবেই একজন, এটা কিন্তু খ্রিস্টান ধর্মে আছে, এভাবেই একজন ব্যাবিলনীয় ধর্ম বিশ্বাস ও ধর্মধারার বিশ্বস্ত অনুসারী হওয়ার যোগ্য হতো। যখন কেউ তার ভুল স্বীকার করত, তাই না, যাজকের কাছে, তখন বলতো না লোকটা নিঃসন্দেহে কি সৎ। যে বলতো হুজুর, মানে যারা যাজক থাকবে, হুজুর আবেগের বসে কি করছি। যেমন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে মোজাম্মেল ছেলেরা যে পিটে মেরে ফেললো, তো যারা পিটে মেরে ফেলছে তাদেরকে সাক্ষাৎকার নেওয়া হলে বলছে যে আবেগের বসে পিটে মেরে ফেলেছি, কারণ মোবাইল চুরি করছে, এই আবেগকে সামাল দিতে পারে না, পিটে মেরে ফেলেছি। তো যারা এভাবে ছাত্র পিটে মেরে ফেলতো, তখন যাজককে বলতো যে এরকম আবেগের বসে পিটে মেরে ফেলছি। বলছে এই কথা আর কারো কোষ না, আমারে কইছিস আর কেউ কোষ না, তুই যেহেতু মানুষ মেরে ফেলেছিস তোর লাগে 20 লাখ। স্যার আমি তো গরিব মানুষ, আমার এত টাকা নাই, আমার জমি সব বেচলেও তো 20 লাখ টাকা হবে না। কি আছে তোর বাড়ি? আমার এই বিটেকা টাকা সব বেচে তাড়াতাড়ি আমার দিয়ে যা, আর কেউ বলিস না। ঠিক আছে হুজুর, যদি আমি পুণ্য পাই, যদি স্বর্গে যাইতে পারি, সমস্যা কি। তো এইভাবে ভণ্ডামি, যদিও ওরা কিছুই করতে পারে না, কিন্তু কি ধর্মগুরু শাস্ত্রে আর কি, পুরোহিত, এটা কি দেখ। এভাবে একজন ব্যাবিলনীয় ধর্ম বিশ্বাস ও ধর্মধারায় বিশ্বস্ত অনুসারীদের যোগ্য হতো। যখন সে ভুল স্বীকার করতো, তখন তো তার গোপন জেনে যেত, তখন পুরোহিত ওই লোকটা ভালো, সৎ কথা বলে। আচ্ছা, মৃত্যুর পরে আত্মার অবস্থা কি হয় সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না। কারণ কি জানেন, আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র, এটা আত্মা কোথায় যায় সেটা আসলে বলা মুশকিল। এটা নিয়ে আমাদের ইসলাম ধর্মে গোলক ধাঁধা আছে। কারণ যে ইসলাম ধর্মে যে কবর আযাবের কথা বলা হয়, এগুলো সঠিক না। কবর আযাবের কথা কোরআনে কিন্তু নাই, বুঝা গেছে, এইখানেও কিন্তু নাই। দেখেন মিল আছে কিন্তু। এভাবেই একজন ব্যাবিলনীয় ধর্ম বিশ্বাস ও ধর্মধারায় বিশ্বস্ত অনুসারী হওয়ার যোগ্য হতো। মৃত্যুর পরে আত্মার অবস্থা কী হবে সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না। আমাদের ইসলাম ধর্মে কিন্তু মরার পরে যে কবরের আযাবের কথা বলা হয়, এই ব্যাপারে স্পষ্ট কোনো কথা কোরআনে নাই। তবে আমাদের ধর্মগুরুরা এটা আমাদেরকে ধোঁকা দেয়, এবং তারা মিথ্যে কথা বানাইয়া হাদিসতে বলে ফেলাইছে। কবর আযাবের কথা কোরআনে নাই। যদি থাকে আপনি আমার আয়াত নম্বর দিয়ে বলে দিয়েন। আই এম দ্য গ্রেট ইন দ্য রিলিজিয়ন ওয়ার্ল্ড। আমি কোরআন শরীফ অসংখ্যবার পড়ছি, সহি হাদিসগুলো পড়ছি, মমতাজের মতো নয়, নিজের হাত দিয়ে চোখ দিয়ে আল্লাহ আমাকে পড়া তৌফিক দিয়েছে। চলেন মূল কথা যাই। তবে এটুকুই বলা হতো যে মৃত্যুর মধ্য দিয়ে দেহ থেকে আত্মা বিযুক্ত হয়ে অন্ধকার জগতে চলে যায় এবং সেখানে প্রেতাত্মাদের সঙ্গে বসবাস করতেও থাকে। আত্মা কিন্তু আসলে মরে না, আত্মা চলে যায় কি, ভালো আত্মা চলে যায় ইল্লিনে, আর মন্দ আত্মা চলে যায় সিজিনে, এরকম একটা আভাস পাওয়া যায়। কিন্তু আসলে ইল্লিনে থাকে ভালো মানুষের কর্মফল, আর সিজিনে থাকে মন্দ মানুষের কর্মফল, এটা আত্মা যায় না। যোগ এ নিয়ে অনেক গোলক ধাঁধা আছে, ওখানে আমরা যাব না। চলেন, ব্যাবিলনীয়রা মহাকাশ তত্ত্ব ও গণিতে আশ্চর্য রকমের পারদর্শিতা অর্জন করেছিল। চিন্তা করে সেই যুগেও কিন্তু কি অনেক উন্নত ছিল। মহাকাশে স্বর্গের সন্ধানে আকাশ পানে চোখ রেখে সূর্য ও গ্রহের অবস্থান গণনা করত। ব্যাবিলনীয়রা খালি চোখেই আকাশ সঞ্চরমান 7টি মহাজাগতিক অবস্থান সম্পর্কে শনাক্ত করে সেগুলোর সঙ্গে ব্যাবিলনীয় জাতীয় জীবনের ভাগ্যের একটি সম্বন্ধ নির্ণয় করেছিল। 7টা স্তর আছে না। যাক, সূর্য 1, চন্দ্র 2, বুধ 3, শুক্র 4, মঙ্গল 5, বুধ 6, শনি 7। গ্রহসহ উপগ্রহ এবং নক্ষত্রের গতিপথ ও ঘূর্ণয়নের সময়কাল ব্যাবিলনীয়রা সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছিল। চিন্তা করেন, সেই 3000 খ্রিস্টপূর্বাব্দ ব্যাবিলনীয়রা জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধিতে অনেক উন্নত ছিল, বোঝা গেছে। কিন্তু মুসলমানেরা স্বীকার করতে চায় না। কেন স্বীকার করতে চায় না আমি জানি না। তাহলে বোধ হয় ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, এরকম আর কি। যাক, সেটা তাদের ব্যাপার। জ্যোতিষশাস্ত্রে ব্যাবিলনীয়দের উদ্ভব তাদের ধর্ম বিশ্বাসের সঙ্গে পূর্ণভাবে সম্পর্কিত ছিল। সুমেরানদের 7 স্তরের জিগগুরাট মন্দির কাঠামোর অনুসরণে টাওয়ার অফ বাবেল
টাওয়ার অফ বাবেল, মনে রাখেন টাওয়ার অফ বাবেল তার উৎকৃষ্ট নিদর্শন ছিল। ব্যাবিলনের অন্যতম শ্রেষ্ঠ নির্বোধী সম্রাট নেবুচাঁদ নেজারের নামটা আপনারা নিশ্চয়ই আগে শুনছেন, কারণ এই নেবুচাঁদ-নেজার এতই বিত্তবান, এতই প্রভাবশালী, এতই ক্ষমতাশালী ছিল যে এরা ওই যে সেই নিরাকার যে সত্তা, নিরাকার যে আল্লাহ, তাই না, সেই কথা প্রচার করার জন্য সেই ইসে চলে যায়, ওই যে আপনার জেরুজালেমের যে জাতি, ওদেরকে ধ্বংস করে দেয়, সেখানে সেই এক আল্লাহর কি ধর্ম প্রতিষ্ঠা করে। ব্যাবিলনদের অন্যতম শ্রেষ্ঠ নির্বোধী সম্রাট নেবুচাঁদ-নেজার 630 থেকে আপনার 562 খ্রিস্টপূর্বাব্দ পৃথিবী থেকে স্বর্গের দূরত্বে সপ্ত আকাশ ধারণায় সপ্ত স্তরের এই ঐতিহাসিক অতি আশ্চর্য, মানে প্রায় আমার দাঁতই পড়ে গেছিল বন্ধুরা, ওরে বাবারে, অত্যাচার্য মানে অতি আশ্চর্য যোগ করে হয়েছে অত্যাচার্য। এই কথাটা আমার মুখ দিয়ে বেরোতে ছিল না, কারণ গলায় কাটা ঢুকছে, বুঝছেন। গতকালকে ইলিশ মাছ খেতে যে গলায় কাটা ঢুকছে, দেন কথার সাইজ আমার প্রায় মরে যেতে গেছিলাম, রাত ভরে গলা বেঁধেছে, ঘুমাতে পারিনি আর কি। তো অত্যাচার্য মন্দির মানে অতি আশ্চর্য মন্দির নির্মাণ করেছিলেন, যেখানে দেবী ইশরাত, সেই স্বর্গের দেবী, যিনি মাটি দিয়ে মানুষ তৈরি করে তার মধ্যে ফু দিয়ে জীবন সঞ্চার করছিলেন, অনেকটা এরকম আর কি বিষয়টা। ইস্তার বাস করত বলে ব্যাবিলনীয় বিশ্বাস করত। তো বন্ধুরা, আমরা তো পেয়ে গেলাম না 7টা যে আকাশের যে 7টা ধাপ। মজার বিষয় হলো, মাইন্ড করবেন, আমি কিন্তু হিজড়ে না, আমি যে এইভাবে থাবর দিচ্ছি হিজড়ে না, কারণ আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো তাই একটু আনন্দে হিজড়ে দিলাম আর কি, হাততালি দিলাম। তো এই যে 7টা আকাশের কথা, এটা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। তাই বিশেষজ্ঞরা বলতেছে যে এই পার্সিয়ান ধর্ম থেকে পরবর্তী ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের জন্ম। এবং আমাদের মধ্যে একটা দল বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার এক আত্মীয় ছিল ওরাকা বিন নৌফেল বা বারাকা, তিনি ছিলেন তখন ধর্মীয় বিষয় পণ্ডিত, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মীয় জ্ঞান দিয়েছিলেন, পরে তিনি এই ধর্মের আবিষ্কার করেন, এরকম তথ্য জানা যায়। আমাকে এটা বলতে হবে, কারণ সত্যের যা আমি পাইছি বিষয়টা। তাহলে এই 7টা আকাশের কথা হিন্দু ধর্ম আছে, আর বৌদ্ধ ধর্মেও কিন্তু আমাদের যে গৌতম বুদ্ধ, উনি কিন্তু ওনার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য সেই স্বর্গে গিয়েছিলেন। তাই স্বর্গের কথা নট অনলি মুসলিমস রিলিজিয়ন বাট অলসো আদার্স, এ লট অফ রিলিজিয়ন আর দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য হেভেন। আরও শত শত হাজার হাজার ধর্ম এই স্বর্গের কথা, শান্তির কথা, শয়তানের কথা, একজন সৃষ্টির কথা বলা আছে। সো নাও আই এম গোয়িং টু ইন মাই ভিডিও, আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি। সো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ অ্যাভেল মাই রিকোয়েস্ট, সর্বোপরি আমার অনুরোধ, লেটস গো, চলেন যাই ফ্রম টুডে, আজ থেকে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে আর আমরা ধর্ম বাড়াবাড়ি করবো না, আমাদের একটাই আকাশ, আমি সূর্যের কাছে যাবো না, আমাদের একটাই আকাশ, একটাই চন্দ্র, একটাই সূর্য, একটাই পৃথিবী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, তাই না? প্রত্যেকের রক্ত লাল, আমরা একই স্রষ্টার সৃষ্টি। তবে সময়ের পরিবর্তনের সাথে, আঞ্চলিক মতভেদের কারণে, ভাষাগত কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এই বিভেদ আমরা কি ভুলে যাব? আমরা সবাই ভাই ভাই। চলুন আমরা এই, আমার মনে হয় যে ধর্মের সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, কিন্তু মূল বিষয়গুলো এক, আমরা যে একই মানুষ। তো চলেন আমরা পৃথিবীর সবাই ভাই ভাই। আমি যেটা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। চলুন আমরা সবাই মানুষ হই,
আর আমাদের ধর্ম হবে কি, একটা সত্যকে সত্য বলবো আর মিথ্যেকে মিথ্যে বলবো। আমার মনে হয় এই সত্যকে সত্য বলা আর মিথ্যেকে মিথ্যে বলার নামই হচ্ছে ধর্ম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, এত সময় আমার সাথে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।